নমস্কার বন্ধুরা, দোল এবং হোলির আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে মুসুর ডাল। 100 মুসুর ডাল আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকের গ্যাসে আমি প্রেসারে বসিয়ে দেবো। প্রেসারে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম। আমি এই বাঁধাকপিটা ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, বাঁধাকপিটা ভেজে নেব। লবণ দিয়ে দেব। প্রেসারটা ঠিক সিটি দেওয়ার আগে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ তবে ডালগুলো বেশ গোটা গোটা থাকবে। আমি ডালে কী কী দেবো দেখুন। বাঁধাকপির ডালে তেজপাতা দেব, 5 ফোড়ন দেব, 2 এলাচ, 2 লবঙ্গ, দারুচিনির টুকরো 2, টমেটো দেব, আদাটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, রসুনটাও গ্রেটারে গ্রেট করে নিয়েছি, হলুদ দেবো 1 চামচ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা দেবো, 3 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, এটাও আমি দেব। দেখুন বন্ধুরা, এবার সিটি দেবে। সিটি দেওয়ার আগে আমি অফ করে দিলাম। যতক্ষণ ওর ভিতর থেকে গ্যাস না বেরোচ্ছে আমি খুলব না। পেঁয়াজ দেবো একটা, আর একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে ওপরে ডালেতে ছড়িয়ে দেব। তো আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নেব। ডালটা দেখুন কি সুন্দর গোটা গোটা সিদ্ধ হয়েছে। দেখুন ভেতর থেকে গ্যাস বেরিয়ে যেতে তবে আমি খুললাম। একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। দেখুন আমি ভালো করেই বেরেস্তা করে নিয়েছি, আমার বেরেস্তা হয়ে গেছে, তো আমি তুলে নেব। দেখুন তাতে আমি হিং দেব, তেজপাতা দিলাম, এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম, 2 কাঁচা লঙ্কা দিলাম, আমি আর শুকনো লঙ্কা দেব না। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, অল্প করে লবণ দিলাম। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, তো এবার মশলাগুলো আমি ঢেলে দিলাম। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। টক দইটাও আমার কষা হয়ে গেছে। দেখুন এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব।
বাঁধাকপিটা দিয়ে একটু কষে নেব। বাঁধাকপিটাও আমার কষা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। লবণ দিলাম, চিনি 1 চামচ দিলাম, এবার ফুটুক, আমি না। দেখুন বন্ধুরা, ডালটার কত সুন্দর রং হয়েছে, দেখুন অথচ ঘনও হয়েছে, বেশি গলেও যায়নি। দেখুন গরম মশলা ছড়িয়ে দিলাম 1 চামচ, ঘি দিলাম 1 চামচের মতন, এই রকম ডাল, মসুর ডাল বাঁধাকপি দিয়ে একদিন করে খান, তারপর আমায় কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। ওপর থেকে একটু গোলাপ জল দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাইকে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, গ্যাস অফ করে দিলাম।